আগামী জুলাই মাসেই পরীক্ষামূলকভাবে বাংলাদেশের ভেতর দিয়ে চালানো হতে পারে ভারতের রেল। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের রেল ট্রানজিট নিয়ে সমঝোতা সড়ক স্বাক্ষরিত হয়েছে প্রধানমন্ত্রীর ভারত সফরকালে। আর এটি বাস্তবায়ন হলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রেলযোগে দেশের একাংশ থেকে অন্য অংশে সরাসরি নিজেদের পণ্য পরিবহনে সুবিধা পাবে ভারত। কিন্তু এতে বাংলাদেশ কি সুবিধা পাবে? এই ট্রানজিট চালু হলে সেটা উভয় দেশের মানুষের জীবন এবং অর্থনীতিতে অবদান রাখবে বলে জানান ভারতের পররাষ্ট্র সচিব কোয়াত্রা। তবে এই ট্রানজিট চালু করতে নতুন করে রেলপথ নির্মাণ হবে নাকি বর্তমানে যেটি আছে সেটিকেই সংস্কার করা হবে সেটি পরিষ্কার করে জানাননি তিনি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নতুন ট্রানজিট চুক্তি, শর্ত, মাসুল, অর্থায়ন কিংবা অন্য কোনো বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। ভৌগোলিক অবস্থানের কারণে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো থেকে পণ্য ও মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে বেশ বেগ পেতে হয় ভারতকে। মাঝখানে বাংলাদেশ থাকায় দেশের অন্য অংশের সাথে রাজ্যগুলোর পণ্য পরিবহন বেশ ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। আর সেই কারণেই বাংলাদেশের কাছে পণ্য ট্রানজিট সুবিধা চেয়ে আসছিল ভারত। কয়েক বছর আগে দুটি রুটে পণ্য পরিবহনের অনুমতি বা ট্রানজিট দেয় বাংলাদেশ। ভারতকে ট্রানজিট সুবিধা দেয়া বাংলাদেশের জন্য একেবারেই নতুন কোনো বিষয় না। দেশটি আগেও প্রতিবেশী এই রাষ্ট্রকে ট্রানজিট সুবিধা দিয়েছে। স্বাধীনতার পর ১৯৭২ সালে প্রথমবারের মতো অভ্যন্তরীণ নৌ ট্রানজিট এবং বাণিজ্য প্রটোকল স্বাক্ষরিত হয়েছিল। এরপর স্থলপথে ট্রানজিটের সুবিধা পেতে ২০১০ সালে বাংলাদেশের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে ভারত। ভারতের সাথে বাংলাদেশের নতুন স্বাক্ষরিত ট্রানজিট চুক্তির বিষয়ে দুদেশের সরকারের পক্ষ থেকে বিস্তারিত তথ্য প্রকাশ না করায় লাভ ক্ষতির বিষয়টি এখনো পুরোপুরি স্পষ্ট হওয়া যাচ্ছে না। তবে এখন পর্যন্ত প্রকাশিত তথ্য এবং ট্রানজিটের অতীত অভিজ্ঞতা থেকে বাংলাদেশের লাভের বিষয়ে খুব একটা আশাবাদী হতে পারছেন না বিশ্লেষকরা।